আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সূরা ইয়াসিন বাংলা অর্থ শিখি ধারাবাহিক ক্লাসে আজকে আমরা সূরা ইয়াসিনের ৬৯ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে সূরা ইয়াসিন শেষ হবে ইনশাআল্লাহ। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা চেষ্টা করবেন চ্যানেল প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে সূরা ইয়াসিনের প্রথম থেকে দেখার জন্য ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين وما علمناه আর আমরা তাকে শিখাইনি। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, মা এখানে মা না বোধক। কিছুদিন পূর্বেই আমাদেরকে একজনে কোশ্চেন করেছিলেন যে মা কখন নাবোধক হয়, কখন প্রশ্নবোধক হয়, কখন যা অর্থে আসে। আমরা বলেছিলাম ক্লাসের মাধ্যমে আমরা বলে দিব। এটা সংক্ষেপে একটু বলি যে মা যখন অতীতকালীন ক্রিয়ার আগে ব্যবহার হবে তখন মা নাবোধক অর্থে আসবে, আর যখন মা অক্রিয়া পদের আগে ব্যবহার হবে তখন ওইটা কি অর্থে আসবে। আর মা যখন দুটি ক্রিয়াপদের মাঝখানে ব্যবহার হবে তখন যা অর্থে আসবে। তো মা এখানে নাবোধক, কারণ পরবর্তীতে অতীতকালীন ক্রিয়াপদ রয়েছে। আল্লাম না আমরা শিখিয়েছি, এখানে না অর্থ হচ্ছে আমরা, দমের সর্বনাম। গ্রামারের উপরে আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী, ওইখানে আমরা সংক্ষেপে একটি কোর্স করব ইনশাআল্লাহ। এখানে আল্লাম না আমরা শিখিয়েছি, মা আল্লাম না আমরা শিখাইনি। হু অর্থ হচ্ছে তাকে, মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে আমি কি করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইনি। কি শিখাইনি? আশ-শি'র, কবিতা। ওয়ামা ইয়ামবাগি এবং তা শোভনীয় নয়। ওয়া অর্থ হচ্ছে এবং, মা এখানে নাবোধক, তা শোভনীয় নয়, যে কবিতা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভনীয় নয়। লাহু তার জন্য, লা জন্য, হু তার, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইন নয়, হুয়া এটা, হুয়া এটা। ইল্লা ব্যতীত বা ছাড়া। যিকরুন এক উপদেশ। অকুরআনুন অর্থ হচ্ছে উ বা আর, এবং কোরআন কোরআন, মুবিন সুস্পষ্ট। আচ্ছা, একত্র অর্থ দেখি। আমি এখানে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি রাসূলকে কবিতা শিখাইনি এবং তা তার জন্য, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভনীয় নয়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, তখন এই কোরআন তেলাওয়াত শুনে কাফিররা কোরআনের এই আভিজাত্য ভাষার অলঙ্কারিত্ব শুনে তারা বলতে লাগলো যে মুহাম্মদ একজন কবি এবং এই কোরআন তার কাব্য, নাউযুবিল্লাহ। তো তাদের এই দলিল খণ্ডনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন। তারপরে আরেকটি হাদিসও রয়েছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা আবৃত্তি করতে গিয়ে আল্লাহ রাসূল যে কবিতার যে সুর, ছন্দ, শব্দ এগুলো অটুট রাখতে পারেনি, এলোমেলো হয়ে গিয়েছে। তো এই ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবিতা আবৃত্তি এটা আমার জন্য শোভনীয় নয় এবং আমি কবিও নয়। এটা তো এক উপদেশ ও সুস্পষ্ট কোরআন, যে কোরআন হচ্ছে একটি উপদেশ, এটা আপনাকে পথ দেখাবে, আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আর সুস্পষ্ট যে কোরআন এটা সত্য মিথ্যার সুস্পষ্ট পথ বের করেছে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। লিয়ুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। লিয়ুনযিরা যেন সে সতর্ক করতে পারে। এখানে লি যেন, ইউনযিরা সতর্ক করতে পারে। মান যে, কানা আছে বা ছিল, হাইয়ান জীবিত, ওয়া ইয়াহিক্কা
এবং প্রতিষ্ঠিত হয়। ওয়াও অর্থ হচ্ছে এবং। আল কওলু কথা, আল কওলু কথা, অভিযোগ, আলা বিরুদ্ধে, উপরে, আল কাফিরিনা কাফিরদের। আচ্ছা, একত্র অর্থ যেন সে মানে এই কোরআন ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিতদেরকে সতর্ক করতে পারেন। এখানে জীবিত হচ্ছে যে যাদের অন্তর জীবিত, যাদের অন্তরে ঈমান বদ্ধমূল রয়েছে তারা, এবং কাফিরদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় অভিযোগ যে কাফিরদের অন্তর হচ্ছে মৃত, কাফিরদের অন্তর মৃতর সাথে তুলনা করা হয়েছে, যে তারা এটা থেকে কোনো কিছু উপকার লাভ করতে পারবে না। এই কোরআন থেকে কে লাভ করতে পারবে উপকার? যাদের অন্তরে ঈমান বদ্ধমূল রয়েছে, যাদের অন্তর জীবিত রয়েছে তারা, আর কাফিরদের অন্তর হচ্ছে মৃত। আচ্ছা, তো দেখি আমরা পরায়াত। এজন্য এই কোরআন আমরা শুধু তেলাওয়াত করলাম, বা অনেকে কাফিরও কোরআন তেলাওয়াত করে, কিন্তু তারা উপকার লাভ করতে পারে না। কেন? কারণ তারা এটাতে বিশ্বাসই করে না। আচ্ছা, দেখি আমরা পড়ায়। أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ। আওয়া অর্থ হচ্ছে কি? লাম ইয়ারাউ তারা দেখেনি। এখানে লাম নাবোধক, ইয়ারাউ তারা দেখে, যে তারা কি দেখেনি? আন্না যে আমরা, আন্না যে নিশ্চয়ই, না অর্থ হচ্ছে আমরা, খলাকনা আমরা সৃষ্টি করেছি, খলাকনা আমরা সৃষ্টি করেছি। আচ্ছা, এখানে ছোট্ট একটি নিয়ম বলে দিই। যখন শব্দের শেষে না এবং আগের হরফের মধ্যে সাকিন, তখন ওইটি আপনার অতীতের ক্রিয়াপদের মধ্যে অতীতকালীন এবং আমরা অর্থ দিবে। আবারও বলছি, শব্দের শেষে না এবং আগের হরফে সাকিন জজম, তখন ওই শব্দটি অতীতকালীন অর্থ দিবে, ক্রিয়াপদের অতীতকালীন অর্থ দিবে এবং আমরা অর্থ দিবে। খলাকনা আমরা সৃষ্টি করেছি, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, তাদের জন্য, মিম্মা তা যা, আমিলাত তৈরি করেছে। এখানে আরেকটি এইটাও মনে রাখতে পারেন যে শব্দের শেষে তা সাকিন, এটাও অতীতকালীন ক্রিয়া। আইদিনা আমাদের হাতগুলো, আইদিন মানে হচ্ছে ইয়াদুন, ইয়াদুন থেকেও বহু বচন, এটা ইয়াদুন অর্থ হচ্ছে হাত। এখানে আইদি আর না অর্থ হচ্ছে আমাদের, আমাদের হাতগুলো। আনআমান চতুষ্পদ জন্তু, সূরা একটা সূরা রয়েছে আনআম, আমরা আমাদের যে প্রথম চ্যানেল ওইখানে আমরা ওই সূরাটারও এভাবে অর্থ শিখেছি। আনআম অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু। ফাহুম অথপর তারা, ফা অথপর তারপর তবে হুম তারা, লাহা তার, মালিকুনা মালিক। আচ্ছা, একত্র অর্থ দেখি। তারা কি দেখেনি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে প্রশ্ন করছেন, আমার হাতে মানে আল্লাহর হাতে তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। যে চতুষ্পদ যে জন্তুগুলো রয়েছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, মানুষের হাতে এর মালিকানা দিয়েছেন। আমরা ইচ্ছে করলেই একটি পশু পাখি লালন পালন করতে পারতেছি, আবার ইচ্ছে করলেই এটা আমরা জবাই করে ভক্ষণ করতে পারতেছি। আমরা ইচ্ছে করলেই একটি পশু দিয়ে আমরা আমাদের উপকার হবে এমন কোনো কাজ করাইতে পারতেছি। এর জন্য আমাদের কোনো জবাব দিতে হবে না, যে এটার মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তো দেখি আমরা পরায়াত। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ। وَذَلَّلْنَاهَا এবং আমরা তা বশীভূত করে দিয়েছি। ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং, জাল্লালনা আমরা বশীভূত করে দিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ অর্থ দিবে আমরা। কেন? শব্দের শেষে না আগের হরফে সাকিন রয়েছে, আমরা কি করেছি? বশীভূত করেছি। এই হা এটা হচ্ছে দবির স্বতন্ত্র, হ্যাঁ, এটা অর্থ হচ্ছে হা তা,
অর্থাৎ ওই যে পশু চতুষ্পদ জন্তু রয়েছে ওই লাহুম তাদের মানুষের জন্য ফামিন হা ফলে তা থেকে ফা ফলে তবে অথপর তারপর মিন মিন অর্থ হচ্ছে থেকে হা অর্থ হচ্ছে তা অর্থাৎ ওই চতুষ্পদ জন্তু থেকে রকুবুহুম তাদের বাহন সমূহ এই হুম হুম অর্থ হচ্ছে তাদের দমের সর্বনাম অমিন হা ওয়াও অর্থ হচ্ছে এবং উ আর মিন অর্থ হচ্ছে থেকে হা অর্থ হচ্ছে তা এবং তা থেকে ইয়াকুলুনা তারা আহার করে ইয়াকুলুনা এটা কি ক্রিয়াপদ বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে কিভাবে আমরা এই বিষয়ে কিন্তু অনেক দিনই বলেছি শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের যে কোনো একটি হরফ এবং শব্দের শেষ নুন অথবা নুন না থাকলে শব্দের শেষ হরফের উপরে বেশ এটা কি ক্রিয়াপদ অর্থ দিবে বর্তমান এবং ভবিষ্যৎ আচ্ছা এবং আমি এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এইগুলো মানে কি চতুষ্পদ যে জন্তুগুলো তাদের মানুষের বশীভূত করে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ মানুষের বশীভূত করে দিয়েছেন দেখেন বিশাল এক ওটের পাল ওইখানে একজন মানুষ যে যদি ওটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে অনেক সময় দেখবেন যে বাচ্চারা একটা প্রাণীকে বসতে বললে সে বসে যায় দাঁড়াতে বললে দাঁড়িয়ে যায় হাঁটতে বললে হে চলতে থাকে আল্লাহু আকবার ফলে এদের কিছু তাদের বাহন এবং কিছু তারা আহার করে যে কিছু পশু রয়েছে যেগুলো আমাদের বাহনে কাজে ব্যবহার হয় যেরকম মনে করেন ওট ঘোড়া আমরা বাহন হিসেবে ব্যবহার করে থাকি এবং কিছু তারা আহার করে আমরা গরু উট ছাগল এগুলো আমরা কি করি জবাই করে বক্ষণ করি এগুলো আমাদের উপকারে আসে আল্লাহু আকবার আচ্ছা দেখি আমরা পরের আয়াত ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব আফালা ইয়াশকুরুন ওয়ালাহুম ওয়া অর্থ হচ্ছে আর লা অর্থ হচ্ছে জন্য হুম অর্থ হচ্ছে তাদের দমের সর্বনাম ওয়ালাহুম আর তাদের জন্য আপনারা ধারাবাহিকভাবে কাজগুলো দেখবেন তাহলে দেখা গেছে আস্তে আস্তে দেখতে দেখতে হয়তো বা প্রাথমিক অবস্থায় একটু কষ্ট হবে দেখতে দেখতে দেখবেন ইনশাল্লাহ এক সময় আপনি অনেক আয়াতের অর্থ নিজে নিজেই করতে পারবেন ফি হা তার মধ্যে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার মধ্যে রয়েছে মানাফিউ অনেক উপকার ওয়া মাশারিবু ও অনেক পানীয় ওয়া অর্থ হচ্ছে ও এবং আর মাশারিব মানে হচ্ছে পানীয় জাতীয় আচ্ছা আফালা ইয়াশকুরুনা তবু কি তারা কৃতজ্ঞ হবে না অর্থ হচ্ছে এখানে কি প্রশ্নবোধক ফা তবু অতঃপর তারপর লা লা নাবোধক ইয়াশকুরুনা শুকুর মানে শুকুর আদায় করা ইয়াশকুরুনা এটা কি ক্রিয়াপদ এবং বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছে তবু কি তারা কৃতজ্ঞ হবে না তারা কৃতজ্ঞতা আদায় করবে না এত নিয়ামতের পরেও আচ্ছা একত্র অর্থ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মানুষদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকার রয়েছে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই জানিয়ে দিয়েছে যে এই পশুর মধ্যে আমরা যে গরুর গোশত খাচ্ছি মাংস খাচ্ছি এগুলোর মধ্যে কি রয়েছে অনেক উপকার রয়েছে কিন্তু অনেক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে এখানে উপকার যে শুধু আমাদের যে গোশতের মধ্যে এটাই না আমাদের বাহনের ক্ষেত্রে উপকার রয়েছে অনেক কাজে ব্যবহার করি আমরা ও পানিও রয়েছে পানিও অনেক পশু থেকে আমরা দুধ দহন করে ভক্ষণ করি এটা কথা বলা হচ্ছে এখানে তবুও কি তারা কৃতজ্ঞ হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামতের পরেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে না আল্লাহু আকবার আচ্ছা দেখি আমরা পরে আয়াত واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون واتخذوا অর্থ হচ্ছে আর ইত্তাখাযু তারা গ্রহণ করেছে ইত্তাখাযু তারা কি করেছে গ্রহণ করেছে এটাও অতীতকালীন একটি ক্রিয়াপদ যে শব্দের শেষে ওয়াও আলিফ যদি আমরা দেখি
অতীতকালীন ক্রিয়াপদ অর্থ দিবে তারা, বহু বচন। আচ্ছা, মিং দুনি পরিবর্তে, দুনা অর্থ হচ্ছে কি ব্যতীত, এখানে দুনি পরিবর্তে ব্যতীত, আল্লাহি আল্লাহর, আলিহাতান অনেক ইলাহ, আলিহাতান অনেক ইলা, ইলা মানে হচ্ছে একজন ইলা, আর আলিহাতান এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আলিহাতান অনেক ইলা, যে কাফিররা যে অনেক ইলাই বিশ্বাসী, লাআল্লাহুম যেন তারা, লাআল্লাহ যেন, হয়তো, সম্ভবত, হুম তারা, ইউনসরুনা সাহায্য প্রাপ্ত হতে পারে। আচ্ছা, একত্র অর্থ, তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। মুশরিকরা এক আল্লাহকে ব্যতীত অনেক ইলাহ তারা কি করে বিশ্বাসী, তারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। যেন তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে, কিন্তু তারা কি সাহায্যপ্রাপ্ত হতে পারবে? কখনোই সম্ভব নয়। আচ্ছা, পরের দেখি আমরা, ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। ফালা ইয়াহজুনকা, অতএব যেন তোমাকে দুঃখিত না করে। এখানে ফা অর্থ হচ্ছে অতঃপর, তবে, তারপর, লা নাবুদক, ইয়াহজুন কা, এই কা অর্থ হচ্ছে তোমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তোমাকে যেন দুঃখিত না করে, তুমি কষ্ট পেও না। কওলুহুম তাদের কথা, কউল মানে হচ্ছে কথা, বাণী। এই হুম অর্থ হচ্ছে তাদের কথায় তুমি কি করো না, কষ্ট পেও না। আচ্ছা, ইন্না নিশ্চয় আমরা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, না অর্থ হচ্ছে আমরা, না লামু আমরা জানি, না লামু আমরা জানি। ক্রিয়াপদ একটু আগে বলেছি, শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা, শব্দের শেষ হরফে পেশ অথবা নুন থাকবে। ক্রিয়াপদ অর্থ দিবে বর্তমান, ভবিষ্যৎ। নুন থাকলে অর্থ দেখবে আমরা, আলিফ থাকলে অর্থ দিবে আমি। আচ্ছা, মা যা, ইউসিররুনা তারা গোপন করে, ওয়ামা ওয়াও এবং মা যা, ইউলিনুনা তারা প্রকাশ্য করে। ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া আছে, শব্দের শেষে নুন আছে। এটাও ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া আছে, শব্দের শেষে নুন আছে। বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে। একত্র অর্থ, অতএব তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যেন তোমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে দুঃখিত না করে। আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্য করে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, যে তারা দাওয়াতের পরিবর্তে কাফিররা, আমরা ইতিহাস জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আখ্যায়িত করেছে, জাদুকর বলে আখ্যায়িত করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কবি বলে আখ্যায়িত করেছে, নাউযুবিল্লাহ। তো এই কথাগুলোর মাধ্যমে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট না পায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সান্ত্বনা স্বরূপ এই আয়াত নাজিল করেছেন। হে আল্লাহ, হে রাসূল, আমি তো তাদের ব্যাপারে ভালো করে জানি যে তারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কি করুন, ধৈর্য ধরুন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আওয়া অর্থ হচ্ছে কি, একটু আগে আমরা এই যে এখানেও দেখেছি কোথাও, এই যে এখানে দেখেছি আওয়া কি। আচ্ছা, আওয়া কি প্রশ্নবোধক। লাম ইয়ারা দেখে না, লাম এখানে না বোধক, ইয়ারা মানুষের দেখা, ক্রিয়াপদ একটি এটা। আল ইনসানু, ইনসান অর্থ হচ্ছে কি মানুষ। কোরআনের শব্দার্থ শিখি আমাদের প্রথম চ্যানেলে একটি কোর্স হচ্ছে, ওইখানে সম্ভবত গত ক্লাসে বা আগের ক্লাসে এই শব্দটি আমরা শিখেছি। আর না যে আমরা বা নিশ্চয়ই আমরা, খলাকনাহু আমরা তাকে সৃষ্টি করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি, শব্দের শেষে না, আগের হরফে সাকিন, শব্দটি ক্রিয়াপদ অতীতকালীন আমরা অর্থ দিবে। আর এই হু অর্থ হচ্ছে তাকে, মিন থেকে, নুতফাতিন বীর্য শুক্রবিন্দু, ফাইযা অথব এরপর, হুয়া সে, খসীমুন বিতর্ককারী, মুবিনুন
প্রকাশ্য। আচ্ছা, একত্র অর্থ দেখি। মানুষ কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য শুক্রবিন্দু থেকে। এটা হচ্ছে যে আস ইবনে ওয়াইল, সে পরকাল নিয়ে তর্ক করেছে, অস্বীকার করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার ওই কথার প্রেক্ষিতে এখানে বলতেছে, সে কি এটা নিয়ে চিন্তা করে না যে তার নিজের একসময় অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্তিত্ব দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমবার যেহেতু অস্তিত্ব দিতে পেরেছেন, তাহলে কি দ্বিতীয়বার অস্তিত্ব দিতে পারবে না? আচ্ছা, এটা হচ্ছে এক কথা। তবে এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো শুক্রবিন্দুর কথা বলেছেন, আবার আমরা অনেক জায়গায় দেখেছি, অন্য এক জায়গায় দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। এ বিষয়ে আমরা অনেকেই জানি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে বিষয়টা কি একে অপরের বিপরীত হয়ে যাচ্ছে? আসলে না, এখানে বিপরীত না। কেন বিপরীত না? বিপরীত জিনিস কি? যেটা একটি গ্রহণ করলে অন্যটি গ্রহণ করা যায় না, এটা হচ্ছে বিপরীত। এখন মনে করেন একটি বাহ্যিক উদাহরণ, আপনি এক গ্লাস শরবত তৈরি করলেন। এখন শরবতের মধ্যে আপনি কি দিয়েছেন? চিনি দিয়েছেন, লবণ দিয়েছেন, পানি দিয়েছেন, তারপরে আপনি শরবত তৈরি করেছেন। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? শুক্রবিন্দু, মাটি, পানি, এগুলোর মাধ্যমে, রক্ত, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এক কথায় যে এটা একে অপরের বিপরীত নয়। এরপর সে হয়ে গেল প্রকাশ্য বিতর্ককারী, যে এরপরও কি সে বিতর্ক করছে। কার ব্যাপারে বলা হয়েছে? আস ইবনে ওয়াইল। আচ্ছা, আমরা সামনে দেখি, আরো আলোচনা আসছে আমাদের এখানে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم وضرب, আর সে রচনা করেছে। ওয়াও, আর সে এখানে দরবা, সে রচনা করেছে, এটা ক্রিয়াপদ অতীতকালীন। লানা, আমাদের সম্পর্কে, লা জন্য বা সম্পর্কে, না আমাদের, আমাদের সম্পর্কে, মাসালান উপমা, ওয়ানাসিয়া অথচ সে ভুলে যায়, ওয়া অর্থ হচ্ছে অথচ এবং, আর তারপর নাসিয়া মানে হচ্ছে ভুলে গিয়েছে। খলকহু, নিজের সৃষ্টির কথা, খলক সৃষ্টি, হু অর্থ হচ্ছে তার, যে তার নিজের যে সৃষ্টি, এই কথাটি সে ভুলে গিয়েছে। কলা, সে বলল, মান কে, ইউহি প্রাণ সঞ্চার করবে, আল ইজমা হাড় সমূহে, ওয়াহিয়া যখন সেগুলো হাড় হয়ে যাবে, রমিম পচা গলা, জরা জীর্ণ। আচ্ছা, একত্র অর্থ, সে আমার সম্পর্কে উপমা রচনা করেছে, অথচ সে নিজের সৃষ্টির কথা বলে যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম। এই বিষয়গুলো আমাদেরকে এখানে বিভিন্ন যুক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, জানাচ্ছেন। সে বলে কি হাড় সমূহে প্রাণ সঞ্চার করবে যখন সেগুলো পচা গলা, জরা জীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, যখন হাড়ই ছিল না, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড় সৃষ্টি করেছেন, গোশত সৃষ্টি করেছেন, প্রাণ দিয়েছেন। আর এখানে তো হাড় আছে বলা যেতে পারে, তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। আপনি বাহ্যিকভাবেই যদি একটু চিন্তা করেন যে একটি জিনিস আপনি প্রথমবার সৃষ্টি করেছেন, এখন এটা নষ্ট হয়ে গিয়েছে, এখন আপনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? এটা কি অসম্ভব আপনার জন্য? বাহ্যিকভাবে যদি ন্যূনতম জ্ঞান আপনার মধ্যে থাকে, তাহলে তো এখানে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমি দেখছি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নয়। আল্লাহু আকবার। এগুলো কাফিররা কেন বোঝে না? আচ্ছা, এখানে আরেকটি কথা হচ্ছে যে রূহ কিন্তু মৃত্যুবরণ করে না। আমাদের শরীরের মৃত্যু হচ্ছে, স্থানান্তর হচ্ছে, কিন্তু রূহ এটা মৃত্যুবরণ করতেছে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। কুল, তুমি বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইউহীহা
তিনি তা জীবিত করবেন। ইউহি, তিনি জীবিত করবেন। হা অর্থ হচ্ছে তা, অর্থাৎ দ্বিতীয়বার। আল্লাযী, যিনি, আনশাআহা, তা সৃষ্টি করেছেন। এ হা অর্থ হচ্ছে তা, আউয়ালা প্রথম, মাররাতিন বার, যে প্রথমবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। অহুয়া, ওয়াও আর হুয়া, তিনি আল্লাহ, বিকুল্লি সব কিছু সম্পর্কে, খলকিন সৃষ্টি, আলিম সম্যক অবগত, খবর রাখেন, জানেন। আচ্ছা, একত্র অর্থ বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনি ওই কাফিরদের প্রশ্নের জবাবে বলে দিন তাদেরকে, যিনি, যে রব প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি তা জীবিত করবেন, আর তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত, খবর রাখেন, জানেন। তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেন অসম্ভব হবে? আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আচ্ছা, এই আয়াতের আমরা একত্র অর্থ দেখি, যেহেতু ক্লাসটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দেখে নিন। যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেন, ফলে তোমরা তা থেকে প্রজ্বলিত করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি উপমা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটি উপমা দিচ্ছেন। আচ্ছা, এই আয়াতটি আবার দেখি আমরা। যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেন, ফলে তোমরা তা থেকে প্রজ্বলিত করো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সবুজ গাছ, আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে গাছটি সবুজ, কিন্তু এই গাছের মধ্যে আগুন রয়েছে। কিভাবে? যে এই গাছগুলোকে বলা হয় যে মার্ক এবং আফার গাছ, যেগুলো সাধারণত আপনার হেজাজে জন্মাতো। যে এই গাছের দুটি শাখা অর্থাৎ দুটি টুকরো নিয়ে যদি আপনি ঘর্ষণ করেন তাহলে ওইখান থেকে আগুন জ্বলে যায়। আল্লাহু আকবার। যে দেখেন, একটু বাহ্যিকভাবে চিন্তা করলে একই গাছ, গাছের মধ্যে কাঠ রয়েছে, গাছের মধ্যে পানি রয়েছে, এই গাছের ভিতরে আগুন রয়েছে, যেগুলি সম্পূর্ণ বিপরীতধর্মী। এই বিপরীতধর্মী জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে কিভাবে রেখেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু করতে সক্ষম এটা বোঝাচ্ছে, যে পরকালে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করতে পারেন এটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, দেখি আমরা পড়া। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহা স্রষ্টা, সর্বজ্ঞ, যে তিনি অবশ্যই সৃষ্টি করতে সক্ষম। একটু আগে আমরা বলেছি প্রথমবার সৃষ্টি করতে পারলে দ্বিতীয়বার কেন পারবেন না। আচ্ছা, দেখি আমরা পড়া। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তাকে বলেন, তখন তা হয়ে যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কোন হও বলার সাথে সাথে তা হয়ে যায়। আচ্ছা, দেখি আমরা পড়া। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। অতএব পবিত্র তিনি, যার হাতে সব কিছুর সার্বভৌমত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত ক্ষমতা এবং সমস্ত কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা একসময় অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে প্রাণ দিয়েছেন,
দুনিয়াতে আমরা বসবাস করতেছি এবং এই দুনিয়া থেকে আবার আমরা মৃত্যুবরণ করব, যেটা আমরা বাস্তব চোখে আমরা দেখতেছি, এবং পরবর্তীতে আবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। ওইখানে আমাদের কর্ম সম্পর্কে, দুনিয়ার কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের সূরা ইয়াসিন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আগে শিখেছি সূরা নূর, আমরা এখন শিখেছি সূরা ইয়াসিন। ইনশাআল্লাহ এভাবে আমরা আরো নতুন নতুন সূরা শিখব ইনশাআল্লাহ। আর যারা সম্পূর্ণ কোরআনের এভাবে শব্দে শব্দে অর্থগুলো জানতে চান, শিখতে চান, তারা আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী, ওইখানে আপনারা দেখতে পারেন। আমরা ওইখানে ধারাবাহিকভাবে 1 নম্বর পারা থেকে 8 নম্বর পারা পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ওইখানে সম্পূর্ণ কোরআন শেষ করব ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকার এসে থাকে, তাহলে আপনাদের কাছে আমাদের একটি দায়িত্ব দেওয়া থাকবে এবং আশা থাকবে যে আপনারা এর সর্বোচ্চ প্রচার করবেন, দাওয়াত দিবেন, যেন অন্যান্য ভাই বন্ধুরা কোরআনকে জানতে পারে, বুঝতে পারে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।